এবার আসেন গুরুত্বপূর্ণ একটা তথ্য, আপনি এর আগে আমার যতটুকু জানা আপনি এর আগে কোনোদিন শোনেননি, আজকে শুনবেন। 3 নম্বরে যেটা বললাম, সিয়াম। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর উপরে সিয়াম ছিল ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা লিখে দিলাম, ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা কি? আরো জোরে বলেন। সবার উপরে সিয়াম ছিল ফরজ, কিন্তু সাওম না। এদিকে তাকান। আসিয়াম এবং আসসাওম শব্দ দুইটা শুনতে কাছাকাছি মনে হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য আছে। সিয়াম হচ্ছে কন্টিনিউ, একটার পর একটা আসতেই থাকা ধারাবাহিক ভাবে। এই জন্য আপনি দেখবেন এই যে রমজান যারা পাননি, সিয়াম যারা পাননি, এটা কিন্তু আগামী বছর হলে আপনি আবার বেঁচে থাকলে পাবেন। কি বলেন বলেন। কিন্তু সাওমটা কি? এখানে যারা আছেন একজন কেউ যদি কেউ বলতে বলে যে বলেন তো সিয়াম আর সাওমের ভেতরে পার্থক্য কি, না আমার জানা পারবে না, কারণ ওইভাবে ডিপলি চিন্তা হয়তো আপনারা করেননি। সিয়াম যেহেতু প্রত্যেক নবীর উপরে ছিল, কিন্তু তাদের সিস্টেম আলাদা ছিল। আমাদের সিয়াম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানি না পান করা, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা, আর হারাম যত কাজ আছে হারাম কাজগুলো ছেড়ে দেওয়া। এই 4টা শর্ত পালন করার নাম হচ্ছে সাওম। এর নাম কি? আর সিয়াম কি? আমাদের উপরে তো সিয়াম ফরজ, অথচ আমি হাদিস পড়েছিলাম প্রথমে, আপনি দেখেছেন আস-সাওমুলি আস-সিয়ামুলি বলি নাই, কারণ হাদিস হচ্ছে আস-সাওমুলি, রোজা আমার জন্যে, ওয়ানা আজিজি বিহি বা ওয়ানা উজিজা বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। এটাকে সিয়ামের জন্য না সাওমের? বলেন বলেন। সাওম কাকে বলে বোঝা গেছে কি? না খেয়ে থাকা খাবার, না খেয়ে থাকা পানি, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকার, হারাম কাজ যাবতীয় ছেড়ে দেওয়া। কয়টা শর্ত? আরো জোরে। কিন্তু সিয়ামটা কাকে বলে? আপনি দেখেন অন্যান্য নবীর উম্মতের উপরে সিয়াম ছিল, কিন্তু তাদের সিয়াম আমাদের মতো এই 4টা বিষয় ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি সিয়াম ছিলেন, তার সিয়াম বা তার রোজার নিয়ম ছিল কি? তিনি সব করতে পারতেন, তিনি খাবার খেতে পারতেন, পানি পান করতে পারতেন, সব করতে পারতেন দুনিয়ায়, শুধু কথা বলতে পারতেন না। তার মারিয়াম আলাইহিস সালামের যে নিয়ম, তার রোজার যে নিয়ম সিয়ামের, ওনার সাথে আমাদের রোজার মিল আছে? বলেন বলেন। এখন যদি বলেন না আমি মরিয়মের মতো রোজা রাখবো, শুধু কথা বলবো না আর সব খাবো, হবে? কারণ আমাদের ওই রোজা আল্লাহ দেয়নি। এই জন্য সিয়াম এটা কন্টিনিউ, প্রতি বছর আসতেই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু সাওম এটা আপনাকে তৈরি করা লাগবে। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আর সিয়াম আর সাওম কি এক? সিয়াম আসে কন্টিনিউ ধারাবাহিক ভাবে, একটার পরে একটা, আর প্রত্যেকটা উম্মতের উপরে সিয়াম আছে। এই পৃথিবীতে এখন 4,500 ধর্মের মানুষ বাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ সিয়াম রাখে। আপনি ইহুদিদের দিকে তাকান, তারাও সিয়াম রাখে, কিন্তু তারা সেহরি করে না। খ্রিস্টানদের দিকে তাকান, তারাও সিয়াম করে, কিন্তু তারা ইফতারি করে না। এই যে হিন্দু যারা মুশরিক, এরাও বাবা মা মরে গেলে সিয়ামই করে, রোজায় রাখে, উপোস বলে। কি বলে? ওরা না খেয়ে থাকে না, কিন্তু তারা সেহরিও করে না, ইফতারিও করে না। আর আমাদের যে সিয়াম, এখানে সেহরি আছে, ইফতারি আছে, আর ওই 4টা শর্ত মেনে চলা আছে। নবীজি হাদিসে কুদসি এটা বিশ্ব নবী এই জন্য জানিয়েছে, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। এটা আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হচ্ছে। কেউ যদি সিয়াম সাধনা করে, সাওম পালন করে, আমার আল্লাহ পাক নিজে তাকে পুরস্কার দেবে, অথবা নিজেই পুরস্কার হয়ে যাবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ সিয়ামটা কেন রমজানে দিলেন? এখনো তো 12 মাস ছিল, সেই মাসে সিয়ামটা দিলেন না কেন? রমজানের সাথে
কোরআনের সাথে সিয়ামের এমন অঙ্গাঙ্গি ভাবে জড়িত সম্পর্ক, আপনি এর ভেতরে না ঢুকলে বুঝবেন না। বক্তা চলে এসেছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করছি। 4 নাম্বার বলেছিলাম তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন সিয়ামটা দিয়েছি এই কারণে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? এটা কি গাজীপুরের বাজারে কিনতে পাওয়া যায়? এইবারে ভালো করে শুনবেন, এতক্ষণ যা করেছেন আমি কিছু বলি নাই, এদিকে তাকান। এবার এই 4টা বিষয়, আমি এটাও জানি যে 4টা বিষয় জীবনে শোনেননি, এখনই শুনবেন। তাকওয়া মানে আমার মতো জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে হু হু করা না। তাকওয়ার ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। হযরত আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আলী, তাকওয়া কাকে বলে? হযরত আলী নবীর জামাই বললেন, 4টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে তাকওয়া তৈরি হয়েছে। আমি এবার প্রশ্নটা ছেড়ে দিলাম, বলেন তো যে 4টা বিষয় হযরতে আলী বলেছিলেন যে এই 4টা বিষয় যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। আর যদি না থাকে, আপনি যতই বুজুর্গ দাবি করেন, আপনি বুজুর্গ না, আপনি বেজির্গ। চলে এসেছে এত বড় বক্তা, চলে এসে কথা বলা যায়? আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন আন্তর্জাতিক অঙ্গনের কারি, আপনারা তেলাওয়াত শুনলে বুঝবেন। আলোচনা উন্নত মানের আলোচনা করে। ওনাদের কণ্ঠ, সাজি সাহেবের বিদায় নিয়েছে, কিন্তু কণ্ঠটা মনে হয় আল্লাহ এটা পরিবর্তন করে ওনারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আরেকবার হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথা শুনলাম। আমি রোজার মাস, এরপরে আবার আরেকটা অনুষ্ঠান আছে গাজীপুর, কি বলে ওটা, টাঙ্গাইলে, দেলদুয়ার। রোজার মাসে যদি প্রতিদিন এই 2-3 ঘন্টা করে কথা বলা লাগে, আমার তো গলা শুকিয়ে শেষে বলবো পানি দিন, পানি দিন। এই জন্য বেশি কথা বলাও ঠিক না। রোজার মাসে ক্লাসের মতো সর্বোচ্চ 40-45 মিনিটে শেষ করা দরকার। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, আমরা আর বাড়াতে চাই না। শুধু 4টা বিষয় খুব তাড়াতাড়ি ব্যাখ্যা ছাড়া বলি, আপনি মনে করে রাখবেন, লিখে রাখবেন। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় তৈরি করা। আল্লাহকে যেমন না দেখে আপনি ভয় করছেন, বিশ্বাস করছেন, না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, আল্লাহর কোরআন অনুযায়ী আপনার আমল হওয়া লাগবে, কাজ হওয়া লাগবে। আমাদের কাজ আমল হয় কিন্তু কোরআনের বাইরে। এই জন্য কাজ কারবার যদি কোরআন কেন্দ্রিক হয়, কোরআনের সাথে সম্পৃক্ত হয়, তখন আপনি বুঝবেন যে আপনার ভেতরে তাকওয়া আছে। নামাজ এটা কোরআনের আমল না? রোজা কোরআনের আমল না? এক কথা বলেন না কেন? হজ করা কোরআনের আমল না? কয়বার করে আছে কোরআনে? নামাজের কথা খুব বেশি হলো আপনি 82 বার পাবেন। রোজা রাখা লাগবে কথাটা সর্বোচ্চ আপনি 1 জায়গায় পাবেন। হজ করা লাগবে কথাটা জীবনে কোরআনে 1 জায়গায় পাবেন। যাকাত দেওয়া লাগবে কথাটা আপনি 82 জায়গায় পাবেন। কিন্তু এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে, দিন কায়েম করা লাগবে, এই কথাটা আছে 918 জায়গায়। কোরআনের আমল এইগুলো। আপনি নামাজটা মেনে নিলেন, রোজাটা মেনে নিলেন, হজটা মেনে নিলেন, যাকাতটা মেনে নিলেন, 56,000 বর্গ মাইলে যে কোরআনে কারিম প্রতিষ্ঠিত করা লাগবে, এটা আপনি মানেন না। আর কেউ মানতে বললে আপনি বলেন এটা ধর্ম ব্যবসা। এক কথা বলে দেখা, এইটা যদি ধর্ম ব্যবসা হয়, নামাজও কি ওইটা ধর্ম ব্যবসা? 9টা এর ভেতরে আছে, আর 918 জায়গা আছে। এইটা যে আকিমুদ্দিন, দিন কায়েম করো, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। হয়তো 1 জায়গায় আপনি আকিমুদ্দিন পাবেন, অন্য জায়গায় পাবেন আলালাহুল খালকু ওয়াল আমরু, আরেক জায়গায় পাবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম বিধানগুলো আছে। তাহলে সবগুলোর সামারাইজ করলে আমি 918 জায়গায় পুরা কোরআনে পেয়েছি। ওইগুলোর কথা বললেই মানুষের কাছে আমরা কালার হয়ে যাই, বলে হুজুর বেশি বেশি। অথচ নামাজের কথা সুর দিয়ে বলি, মানুষ কান্নাকাটি করবে, বলবে খুব ভালো মানুষ। ওই ভালো মানুষটা যখন বলে যে আকিমুদ্দিন, এটা কায়েম করা লাগবে। কারণ খৌফ, ভয়,
তাকওয়া যদি কেউ তৈরি করতে চায়, কোরআনের বাইরে আমল করলে তার তাকওয়া তৈরি হবে না। আমরা আপনাকে আহ্বান জানাবো, আজকে শফিউদ্দিন নাকি নাম যেন দেখলাম, এই শফিউদ্দিন সাহেব দিন কায়েমের আন্দোলনে যুক্ত হয়েছেন। উনি বুঝে শুনে যুক্ত হয়েছেন, আন্দাজে যুক্ত হয়নি। উনি মনে করে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা ঠিক ওইরকম ফরজ। এই কারণে এত রিস্কের ভেতরে ওই কাজগুলো তারা আঞ্জাম দিয়ে যায়। কিন্তু বাকি যে মানুষগুলো আমরা দেখি, কেন এই কাজকে আপনি ফরজ মনে করেন না? খালি নামাজ ফরজ, রোজা ফরজ, এটা ফরজ না? এটা আজ বাংলাদেশের 18-20 কোটি মানুষ যদি আমরা শফিউদ্দিনের মতো মনে করতাম না এটাও ফরজ, এই বাংলাদেশের দিন কায়েম হতে দেরি হয়। কিন্তু আমরা এই তাকওয়ার এই পর্যায়ে যেতে পারিনি। সে হুজুর বলেন আর খেজুর বলেন। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকতে পারি না আমরা, এই কারণে দেশটা আরো বসে যায়। এখন এত ঋণ এই দেশে, একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। অল্পে তুষ্ট থাকলে এই কাজ হতো না। টাকাগুলো সব আপনি পাচার করে করে বাইরে বেগম পাড়া, সাহেব পাড়া বানিয়েছে। থাকতে তো পারেন না। মালয়েশিয়া দেখেছি, হোটেলে ওঠার পরে নিচতলায় নেমে কি এখানে বসে কি করেন? হুজুর আমরা আগে পালিয়েছি। সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? ওখান থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এখানে আছে, পিটিয়ে হাত এখানে। কি করলেন আপনি? সাহেব পাড়া বানালে থাকতেও পারেন না। টাকাগুলো যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, মানবতার কাজে লাগাতেন, দিনের কাজে লাগাতেন, এই দেশে 36 লাখ যুবক, এই যে সালসানে, এই যুবকগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, কাপড় সেলাই করে, এগুলো করা লাগতো না। এই দেশে তারা সম্মানজনক রিজিক কামাই করতে পারত। এই কথা বলে না? এটার জন্য যারা দায়ী তাদেরকে ক্ষমা করা যায় কোন লাইনে? এই জন্যই তো বাংলার জনগণ চাচ্ছে না যে তারা আবার স্বাভাবিক আসুক। আসলে ওরা আবার অস্বাভাবিক করে ফেলবে। সুতরাং যেখানে আছে সেখানে থাক। দরকার হয় দাদারে মুসলমানি দিয়ে বিয়ে দিয়ে দিই। বুড়ো বয়সে মুসলমানি দিয়ে একটা সমস্যা আছে। হাজাম দরকার হয় আমরা বাংলাদেশ থেকে পাঠাবো, বুড়ো হাজাম পাঠাবো যেন চোখ বন্ধ করে কেটে যায়, সাথে যা গোড়া কাটে জেগে কাটে কাটে। তারপরেও দাদা মুসলমান না হলে তার বিয়ে শাদী হচ্ছে না। দাদারও শুনলাম যে বউ নেই, আর আমাদের ওইটারও নাকি স্বামী নেই। কি ওই একটা গান শুনছিলাম সেদিন, মোদির বউ নাই, পরে তার জানি না। দুইটারে একসাথে মিলিয়ে অন্তত এই বুড়ো বয়সে যদি ছেলে মেয়ে হয় কিছু ও আত্মীয় স্বজন আমরা আরো বাড়াই, তখন আমাদের আর বর্ডার থাকবে না। বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে না। যারা গেছে বিদায় নিয়ে তারা আর ফিরে আসার চিন্তা ভাবনা যদি করে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে। আজ পর্যন্ত কোন পালানো মানুষ ফিরে এসেছে? সুতরাং এদেরকে যারা পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় আছেন, আপনার চিন্তা থেকে সরে আসেন। এদেশের মানুষ কিন্তু আগস্টের 5 তারিখের আগে নেই, এটা পাল্টিয়ে গেছে। এক কথা বলে না কেন? যে যেখান থেকে এটা চেষ্টা চালাবেন ব্যর্থ হবে, সে সেনাবাহিনী হোক আর অন্য বাহিনী হোক, যেখানে যারা আছেন। আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান, উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামী হয়ে গেছে। কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি, উনি কি করল? ওনার নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এটা মিডিয়া আবার কাটছাট করে উল্টো পাল্টা বোঝাবে, কারণ এদের কাজই তো এরকম লুটপাট। আমরা হাদিস পড়েছিলাম যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি জান্নাতে যাবে না, তারা জাহান্নামে। তো ওনার আত্মীয় ছিল, উনি সম্পর্কটা যদি ঠিক রাখতে পারে না। এখন শুনছি গোপনে আবার বিভিন্ন কায়দায় সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যে জায়গায় আছে, এ দেশের মানুষ আর মানবে না। আপনি দরকার হয় নতুন আত্মীয় করেন, ওই আত্মীয় ভুলে যান, ওটা আত্মীয় না। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানের পরিচয় দিতে চাচ্ছিলেন, আল্লাহ বললেন না, সন্তান না, ওইটা আপনার। ওটা আপনার আহাল পরিবারের লোকেরা যারা আল্লাহ রাসূলকে মানে না, মানবতার জন্য যারা হুমকি, ওরা আপনার আত্মীয়ই না। এই জন্য আমরা এদেশে যারা মুসলিম আছি, এ দেশের বৈধ যারা নাগরিক আছি, এ দেশটাকে যারা অবৈধ করার জন্য চেষ্টা চালিয়েছেন, আপনি তো
আমার আত্মীয় হলো, এখন আমি কোরআনের ওই আয়াত অনুযায়ী বলবো লাইসালাকা মিন আহলিকা, আপনি আমার আত্মীয়ই না। আমরা চেষ্টা চালাচ্ছি। 4 নাম্বারটা হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সেই লোকটা সচেষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা যে স্তর বললাম, আল্লাহর ভয় তৈরি করা, কোরআনের আমল করা, অল্পে তুষ্ট থাকা, আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য চেষ্টা চালানো, এই 4টা যার ভেতরে আছে তার ভেতরে তাকওয়া আছে। আর 4টা যার ভেতরে নেই, সে আকাশ দিয়ে উড়ে গেলে ওর ভেতরে তাকওয়া নেই।